দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের বেশিরভাগ মানুষের পেশা মাছ ধরা, কিন্তু বর্ষা মৌসুম যেন তাদের কাছে চরম এক দুঃসময়। বৈরী আবহাওয়ায় সবাই কর্মহীন, আয় উপার্জন বন্ধ। বিকল্প পেশার সুযোগ না থাকায় পরিবার নিয়ে দিন কাটছে অনাহারে অর্থাহারে। তবে তাদের সুরক্ষায় পরিকল্পনা গ্রহণের কথা জানিয়েছেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী। সিলন টি রপ্তানিতে শীর্ষে। তীরে ভেড়ানো শত শত মাছ ধরা ট্রলার, কিছু নোঙর করা সাগরে। প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিনের চিত্র এটি। বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল, দীর্ঘদিন বন্ধ মাছ ধরা। পুরো বর্ষা কাটছে এভাবে। কর্মহীন মৎস্যজীবীরা। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ হওয়ায় যোগাযোগ ব্যবস্থারও একমাত্র উপায় নৌপথ। প্রতিকূল আবহাওয়ায় বেশিরভাগ সময় নৌ চলাচল বন্ধ থাকে, কোথাও গিয়ে উপার্জনেরও সুযোগ নেই। 3 মাস যদি মন থাকিলে সাগরের জাল মার মানুষের উপায় কি হইব ভাই? একটা দিন বন্ধ দিয়ে মাছ পরিবার টাইম লিয়ে মাছ যাইলে অনাহার তরি গিয়ে 15 দিন চলি নেওয়ারি গিয়া সাগর জানুয়ারি মাছ মারতে জানুয়ারির মাছ মারলে ফের চলের জানুয়ারি ফের নচলের। সাগরে মাছ ধরতে না পারলে জেলেদের ঘরে জ্বলে না চুলা। পরিবার নিয়ে থাকতে হয় অর্ধাহারে অনাহারে। কোথাও সরকারি সহায়তার খবর পেলেই সবাই ছোটেন সেখানে। ওয়ানিয়াম দিলে মেম্বার চেয়ারম্যানের কিনারে যায়, মেম্বার চেয়ারম্যানের হতে দিও গিয়ে হয়র নদী সুদিন সাদা নালে তো কিছু আনন্দ না হয় লিলালি গজাল লিলা বাঙাসুর আবাদ খামাইয়া কি নাই মাইকে দিলে গাইলে এখন খাইয়া পাইলে না। এই দ্বীপের ৮০% মানুষের প্রধান জীবিকা মাছ ধরা, বাকিরা কৃষি ও পর্যটনের উপর নির্ভরশীল। পর্যটনের ভরা মৌসুমে অনেকে কাজ করেন, কিন্তু যাদের অন্য কোনো পেশা নেই বেশি কষ্টে থাকেন তারা। 4 মাস হলে আর মঙ্গিনা পরিবারিব আর কিছু ইনকাম করিবার জন্য পর্যটনের লাগে। পর্যটক 2 মাস করে দে, তো তাহলেও আমাদের খোলাই না। ছেলে মেয়ে বেশি হিসাবে আমরা কুল করতে পারি না। সরকার একদিন দিলেও জনগণকে মানিয়ে নিতে হবে, 1 বছর দিলেও মানিয়ে নিতে হবে। অফ সিজন পরিস্থিতি দেখতে সম্প্রতি সেন্ট মার্টিন সফর করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। দ্বীপের মানুষের স্বার্থ সুরক্ষায় পরিকল্পনা গ্রহণের কথা জানান তিনি। দ্বীপটাকে আসলে তারাই তো লালন করছে, ধারণ করছে বা সব কিছুই করছে, তাই না? জনগণের স্বার্থ, দেশের স্বার্থ, আমাদের সার্বভৌমত্ব, আমাদের এই দ্বীপের যে অস্তিত্ব, সব কিছু নিয়েই আমরা একটা সমন্বয় করে আমরা যে কোনো পরিকল্পনা করব। জুবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ।